রাসেলস ভাইপার, যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে এমন সব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে তো ফেসবুকে প্রচার করছেন কেন রাসেলস ভাইপার সাপ মেরে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার যেই পরিমাণ ভাইরাল তা আসলে কতটুকু যৌক্তিক? গ্রামাঞ্চলে এই সাপ আসলে কি পরিমাণ আছে, আর থাকলেও তা কি হুমকি তৈরি করার মতো? মজার বিষয় হচ্ছে, একজন রাজনীতিবিদ প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেয়া হবে। আপনাদের সব ভয়ডর এর বিশাল কারণ এই রাসেলস ভাইপারের পর্দা ফাঁস হবে এখন। এই বিষয়টি অন্যদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আপনি কি জানেন, সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। রাসেলস ভাইপার কাটলে কি করবেন? প্রথমত, ঘাবড়ানো যাবে না। মনে রাখুন, এই সাপের তীব্রতা দুই প্রজাতির গোখরা এবং ক্রেইটের চেয়েও কম। রাসেলস ভাইপার যেখানে কাটবে সেখানে ব্যথা হবে, ফুলে উঠবে, ক্ষতের আশেপাশে লালচে বেগুনি হয়ে যাবে। কি করবেন তখন? ক্ষতস্থান কোষে বাঁধবেন না, এক্ষেত্রে অঙ্গহানি ঘটতে পারে, অর্থাৎ যেখানে কেটেছে সেই অঙ্গটি আপনি হারাতে পারেন। আপনার হাতে বা পায়ে যদি রাসেলস ভাইপার কাটে তাহলে নাড়াবেন না, তা না হলে বিষ দ্রুত ছড়িয়ে পড়বে। নিকটস্থ কোনো সদর হাসপাতালে নিতে হবে। দ্রুত অ্যান্টিভ্যানম ইনজেকশন দিলে অ্যান্টিভ্যানমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। তবে আইসিইউ সম্বলিত হাসপাতালে নিলে সবচেয়ে ভালো হয়। রাসেলস ভাইপারের দংশনে কি দ্রুত মৃত্যু হয়? গবেষকদের মতে রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটি সত্যি নয়। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমনও তথ্য আছে। সাপ নিয়ে বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, গোখরো সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটো সাপের দংশনের গড় 18 ঘন্টা পর এবং চন্দ্রবোড়া সাপের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভ্যানম প্রয়োগ করা জরুরি। আর এই চন্দ্রবোড়া সাপটি হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। গবেষকরা বলছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে। সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায়, এটাই মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্কিত সবাই। খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, দেশের যেসব সাপের সাবকিউটেনাস মেডিয়াল লিথাল ডোজ অর্থাৎ বিষের মাত্রা জানা, তাদের মধ্যে এটি সপ্তম। তাই রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি, ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেজন্য তখন আর অ্যান্টিভ্যানম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয়, এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না। রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে তা হলো আসলে মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চর ছিল সেখানে সব পরিষ্কার করে খামার বানানো হয়েছে, ফলে সাপের থাকা ও খাবার সংকট তৈরি হয়েছে। আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল, খাটাস, বেজি, গুইসাপ আর নেই বললেই চলে। আমাদের ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরিপানায় ভেসে পদ্মা, মেঘনা, যমুনায় ভেসে বেড়াচ্ছে। আমরা একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাসেলস ভাইপার তেরে এসে কামড়ায় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয়। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস।
এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। মজার বিষয় হচ্ছে এই সাপ যেই পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো। ঘাস বনে ঝোপঝাড়ে এরা থাকে, তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়ালে সাপ সরে যায়। কৃষকেরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে, তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণই নেই, তবে সতর্ক অবশ্যই থাকতে হবে।